আজকে আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে লেখার মাধ্যমে আমরা আমাদের জীবনের ইচ্ছেকে বা ইচ্ছেগুলোকে বাস্তবে পরিণত করতে পারি। কিভাবে লিখব, কেন লিখব, আর সেই লেখাটা কিভাবে আমরা আমাদের জীবনে ব্যবহার করব যেন আমাদের স্বপ্নগুলো, ইচ্ছেগুলো বাস্তবে পরিণত হয়, সেটাই আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। আমরা যখন পড়াশোনা করার ক্ষেত্রে যখন কোনো কিছু আমরা মনে রাখার জন্য চেষ্টা করি, তখন কি করি, আমরা আমাদের সেই বিষয়টাকে বারবার, সেই পড়াটাকে বারবার লিখি। তার কারণ হচ্ছে যখন আমরা বারবার লিখতে থাকি, সেটা আমাদের মনের মধ্যে, আমাদের মস্তিষ্কের মধ্যে খুব ভালোভাবে চলে যায়। এটাই কারণ হচ্ছে যে আমরা যে কোনো বিষয় পড়ার পরে লিখি। তো ঠিক সেইভাবেই, একইভাবে আমাদের যদি কোনো ইচ্ছেকে বাস্তবে পরিণত করতে চাই, তো সেক্ষেত্রে লেখা কিভাবে আমাদের সাহায্য করবে সেটাই আমি আপনাদেরকে বলবো। লেখার কারণ হচ্ছে, যখন লেখার প্রধান কারণ হচ্ছে যে নিজেকে জানানো, যে আমি কি চাইছি, একটা নির্দিষ্ট জিনিস, আমার একটা নির্দিষ্ট ইচ্ছে যেটা আমি পূরণ করতে চাই, এই সৃষ্টি থেকে, ইউনিভার্স থেকে আমি চাইছি, পরমেশ্বরের কাছ থেকে আমি চাইছি। তো সেই চাওয়াটা কে আমি পুরো লিখে একদম স্থায়ীভাবে যে আমি চাইছি সেইটাকে আমি জানাচ্ছি নিজেকে যে আমি এটা চাই, আর তার সঙ্গে সঙ্গে জানাচ্ছি এই ইউনিভার্সকে, এই সৃষ্টিকে, কারণ এই সৃষ্টি থেকেই আমি জিনিসটা পাবো। তাই নিজেকে এবং এই সৃষ্টিকে জানানোর জন্য এই লেখাটা আমাদের করতে হবে, আমাদের ইচ্ছেটাকে লেখার মাধ্যমে বাস্তবে পরিণত করতে হবে। তাহলে কিভাবে লিখবো? দ্য সিক্রেট বই অনুযায়ী যেভাবে লেখার পদ্ধতিটা বলেছে, আমি আপনাদেরকে সেইভাবেই বলছি। প্রথমে একটা সাদা কাগজ নেব, এরকম পরিষ্কার সাদা কাগজ নিয়ে বড় বড় অক্ষরে কিন্তু লিখবো, যেন ধরুন কাগজটা আপনি দূরে কোথাও রেখেছেন, তাও সেটা আপনি দেখতে পাচ্ছেন সেইভাবে। তো প্রথমে লেখাটা যখন শুরু করব, একটু কৃতজ্ঞতা দিয়ে শুরু করব। কি, আমি এইভাবে লেখাটা শুরু করবেন যে আমি এই সময় অনেক আনন্দ ও কৃতজ্ঞতা অনুভব করছি, তার কারণ আমার এই ইচ্ছেটা বাস্তবে পরিপূর্ণ হয়ে, বাস্তবে পরিণত হয়ে গেছে, আমার ইচ্ছেটা পূরণ হয়ে গেছে বাস্তবে। সবসময় লেখার সময় একটা জিনিস মনে রাখবেন যে বাস্তবে হয়ে গেছে, জীবনে আপনি পেয়ে গেছেন, আপনার ইচ্ছেটাকে আপনি অনুভব করে নিয়েছেন, আপনি সেটা জীবনে পেয়ে গেছেন, সেই জিনিসটাকে আপনি জীবনে নিয়ে চলছেন। এইভাবে বাস্তবে, বর্তমানে লিখতে হবে। যেমন আমার শরীরটা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গিয়েছে, বা আমি আমার মনের পছন্দের একটা চাকরি পেয়ে গিয়েছি, বা আমি আমার ইচ্ছের যে কাজ ছিল সেটা আমি এখন করছি। তো এইভাবে বর্তমানে আপনাকে লেখাটা লিখতে হবে। তার আগে লিখবেন যে আমি এই কারণে আমি প্রচণ্ড আনন্দিত এবং কৃতজ্ঞ এই সৃষ্টির কাছে যে আমার এই ইচ্ছেটা পরিপূর্ণ হয়ে গেছে। এইভাবে কাগজের মধ্যে বড় বড় করে লিখে নিজের ইচ্ছেটাকে লিখবেন। লেখার পর কি করবেন, যেটা করবেন সেটা হচ্ছে, লেখার পর প্রথমেই বলে দিই যে আপনি একের অধিক কাগজেও লেখা লিখতে পারেন, আপনার ইচ্ছে লিখতে পারেন, সেটা একই ইচ্ছে লিখবেন, যেন এদিক ওদিক না হয়, আর যেন পরিষ্কার হয়। লেখার সঙ্গে সঙ্গে আপনার মনের মধ্যে যে পরিষ্কার একটা চিত্র তৈরি করে নেবেন যে আপনি কি চাইছেন, সেটা যেন পরিষ্কার থাকে আপনার লেখার মধ্যে আর আপনার মধ্যেও। এবার যেটা করতে হবে, লেখাগুলো যেখানে যেখানে আপনি বেশি থাকেন, ধরুন আমার ক্ষেত্রে বলি, আমি যেমন রান্নাঘরে অনেকটা সময় দিই, তারপরে পড়াশোনা করার সময় যেখানে বসে এই ভিডিও করি বা লেখালেখি করি সেইখানে কিছুটা সময় দিই। তাহলে এই রকম যে জায়গাগুলোতে আমাদের খুব সহজেই চোখ যাচ্ছে, ঘুম থেকে উঠেই যে জায়গাটাতে আমার চোখটা পড়ছে, সেই সমস্ত জায়গাগুলোতে এই লেখা কাগজগুলো আটকে দেবেন। যেন ঘুরতে ফিরতে আপনি ধরুন চলাফেরা করছেন, তো এই কাগজটা আপনার চোখের মধ্যে পড়ছে, লেখাটা আপনার চোখের মধ্যে পড়ছে, আপনি লেখাটা দেখছেন, 1 মিনিট দাঁড়াচ্ছেন, লেখাটাকে পড়ছেন, অনুভব করছেন। এই যে অনুভূতি, আমাদের এনার্জির ফ্রিকোয়েন্সিটা যেন একই থাকে সবসময়তে, এদিক ওদিক যেন না হয়ে যায়। বলে না, সব কিছুই এনার্জি দিয়ে আমরা তৈরি হয়েছি, আর আমাদের যে চিন্তা ভাবনা, সেই এনার্জিটা, সেই ফ্রিকোয়েন্সিটা যেন একই থাকে, এদিক ওদিক না হয়ে যায়। তাই বারবার আমরা একই জিনিসটা যেন দেখতে পাই, সেটাকে আমাদের বাস্তবে পরিণত হয়ে গেছে সেটা যেন আমরা দেখতে পাই। সেই জন্য আমরা যেখানে বেশি আমাদের চোখ যাচ্ছে, যেখানে আমরা বেশি থাকছি, সেই জায়গাগুলোতে লাগিয়ে দেব। তারপরে যেটা করতে হবে, যে
এগুলো তো হলো, লেখা হলো, আমি বারবার যেখানে আছি সেখানে দেখছি, সেটাও হলো। কিন্তু এই ইচ্ছেটা বাস্তবায়িত করার জন্য যে কাজগুলো আপনাকে করতে হবে, ধরুন আপনি একটা জিনিস কিনতে চাইছেন, তার জন্য আপনাকে অর্থ উপার্জন করতে হবে, তাহলে সেই মানে যে কাজটা আপনাকে করতে হবে সেগুলো কিন্তু আপনাকেই করতে হবে। আপনার শরীরকে সুস্থ রাখার জন্য আপনাকে যেগুলো করতে হবে, যেমন হিলিং করতে হবে, ঠিকঠাক খাওয়া দাওয়া করতে হবে, রেস্ট নিতে হবে। রেস্ট মানে একদম বেড রেস্টের কথা বলছি না আমি, মানে রেস্ট নিতে হবে, ভালো করে খাওয়া দাওয়া করতে হবে, ঘুমোতে হবে, যেভাবে একটা শরীর সুস্থ করা যায়, যা যা এক্সারসাইজ করতে হবে, হিলিং করতে হবে, তো এইভাবে এগুলো আপনাকে করতে হবে। তারপর আপনি অন্য কোনো কিছু চাইছেন, তার জন্য যে কাজগুলো আপনাকে করতে হবে সেটা আপনি করবেন। তাহলে কি হবে, আপনি লিখেছেন, আপনার এনার্জি একটা আছে, আপনি কাজ করছেন, পরিশ্রম করছেন সেই জিনিসটাকে পাওয়ার জন্য, সেটা হচ্ছে। তো এইভাবেই আপনার ইচ্ছেটাকে লেখার মাধ্যমে বাস্তবায়িত করুন। এবং শুধু লিখে ছেড়ে দিলে হবে না, রান্না করে ছেড়ে দিলে তো হয় না, রান্না করে তো খাবারটা খাওয়ার জন্য এগোতে হয়। তো সেই লেখার পরে এই কাজগুলো করার সঙ্গে সঙ্গে আপনার ইচ্ছেটা পরিপূর্ণ হওয়ার জন্য যা যা করণীয় সেটা আপনি করতে থাকুন। আজকে এতটাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। নিজেদের ইচ্ছেগুলোকে বাস্তবায়িত করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, সেগুলো নিজেদের জীবনে অবলম্বন করুন।